মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি অর গেট সম্পর্কে। অর গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের একটি অন্যতম মৌলিক লজিক গেট বা বুলিয়ান যোগ। তো এখানে লজিক্যাল অ্যাডিশন সম্পন্ন করে এবং এই গেট দুই বা ততোধিক ইনপুট থাকলেও আউটপুট মাত্র একটি হয়। অর্থাৎ কি এখানে প্রত্যেকটা গেটের একটা মাত্র ইনপুট হয় আর এই ইনপুটগুলো একটা মাত্র আউটপুট হয় আর ইনপুট দুই অথবা তার বেশি হতে পারে। এখন অর্গেটের যে সংজ্ঞা, অর্গেটের যে চরিত্র সেটা কি এখানে বলেছে যে ইনপুটগুলির মধ্যে কোনো একটির মান ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। অর্থাৎ কি আমাদের যতগুলো ইনপুট হবে, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, তা সেই আমাদের যে কোনো একটাতে যদি ওয়ান হয় বাকি তাহলে আউটপুট ওয়ান হবে, আর যদি সবগুলো জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে। তো এখানে দেখো আমাদের এর লজিক্যাল ডায়াগ্রামটা আমাদের এখানে দেওয়া আছে। এখানে এটা হলো আমাদের অ্যান্ডের লজিক্যাল ডায়াগ্রাম। তো অ্যান্ডের লজিক্যাল ডায়াগ্রামটা তোমাদের কীভাবে আঁকবে তোমরা এখানে দেখে নাও। এটা আমাদের সবার প্রথমে কী করতে হবে, এরকম একটা গোল মানে আমাদের তীর চিহ্নের মতো তৈরি করতে হবে এবং তার পিছনে এখানে আমাদের কী হতে হবে, এটা ইনপুট দিতে হবে এবং এখানে আমাদের কী হবে, এটা আউটপুট হবে। আমি যদি এখানে এ আর বি দিই তাহলে এখানে আমি কী পাবো, এ প্লাস বি পাবো। তো এইভাবে আমাদের লজিক্যাল ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো লজিক্যাল ডায়াগ্রামের সঙ্গে আমাদের যদি এখানে তিনটে ইনপুট হয় তাহলে এ বি সি হবে। তো এইভাবে আমাদের লজিক্যাল ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের টু ইনপুট ছবি দেওয়া আছে, তাহলে আমাদের টু ইনপুট ট্রুথ টেবিলটা কেমন হবে। টু ইনপুট ট্রুথ টেবিল আঁকার জন্য আমাদের সবার প্রথমে কী করতে হবে, আমাদের দুটো ইনপুট নিতে হবে, একটা আউটপুট নিতে হবে। তো এখানে আমাদের কী হবে, ইনপুটের ঘরগুলো কীভাবে ফিল আপ হবে, ইনপুটের ঘরগুলো আমাদের জিরো, যেহেতু জিরো জিরো ওয়ান ওয়ান আর একটা জিরো ওয়ান আমাদের এইভাবে ফিল আপ হবে। কারণ কি এখানে আমাদের চারটে আছে, সেই জন্য প্রথম চারটে রোয়ের প্রথম দুটো ঘরে দুটো জিরো, তারপরের ঘরে দুটো ওয়ান। তো এইভাবে জিরো ওয়ান জিরো ওয়ান। আর যেহেতু আমাদের যে সংজ্ঞাতে কী বলা হয়েছে, আমাদের যে ইনপুটের কোনো একটির মান ওয়ান হলে আউটপুট ওয়ান, তো এখানে কোনোটা ওয়ান আছে, কোনো একটা ওয়ান নেই, তার মানে আমাদের আউটপুট জিরো এসছে। এখানে একটা ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান এসছে। এখানে দেখো এখানে একটা ওয়ান একটা জিরো আছে তাহলে একটা ওয়ান এসছে। এখানে দুটো ওয়ান আছে, আউটপুট ওয়ান আসছে। কিন্তু এখানে তোমাদের কিন্তু কখনো কনফিউজড হবে না যে ওয়ান ওয়ান প্লাস মানে দুই হয়, কিন্তু এখানে দুই নয়, যেহেতু এখানে ওয়ানই হবে। যেহেতু আমাদের ইলেকট্রনিক সার্কিট, সেখানে জিরো আর ওয়ান ছাড়া আমরা কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারি না। তো এটা হলো আমাদের অরের টু ইনপুট ট্রুথ টেবিল। তো এখন আমরা যদি অরের থ্রি ইনপুট ট্রুথ টেবিল দেখি, তো থ্রি ইনপুট ট্রুথ টেবিলটা দেখতে আমাদের কেমন হবে, চলো আমরা একটু দেখে নিই। সেটা আমি একটা এক্সেল শিটে তৈরি করে রেখেছি। এটা হলো অর গেটের আমাদের থ্রি ইনপুট ট্রুথ টেবিল। তো থ্রি ইনপুট ট্রুথ টেবিল হলে আমাদের কটা রো হবে, দেখো আমাদের সবার প্রথমে আমাদের রো হবে কটা, আটখানা রো হবে। তো আটখানা আমাদের ইনপুটগুলো কেমনভাবে নেব, এখানে চারটে জিরো, চারটে ওয়ান। একইভাবে আমাদেরকে এখানে দেখো দুটো জিরো, দুটো ওয়ান, এইভাবে ফিল আপ করতে হবে। বাকি ঘরগুলো এইভাবে ফিল আপ করতে হবে। তারপর কি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান করে আমাদের ফিল আপ করতে হবে। তো এইভাবে আমাদের কী করতে হবে, আমাদের এইভাবে একটা সিরিজ পূরণ করতে হবে। তো এইভাবে পূরণ করার পর আমাদের আউটপুটটা কী হবে, কোনো একটা ঘরে মানে ইনপুটের এখানে তিনটে ইনপুট আছে, তো তিনটে ইনপুটের কোনো একটি ঘরে ওয়ান আছে, একটা ঘরে ওয়ান নেই, তার মানে আউটপুট জিরো। আর দেখো বাকি সমস্ত ঘরগুলোতে কোথাও না কোথাও একটা না একটা ওয়ান আছে, অর্থাৎ সেই জন্য আমাদের সমস্ত আউটপুটগুলো ওয়ান এসছে। তা এটা হলো আমাদের অর গেটের থ্রি ইনপুট ট্রুথ টেবিল। তো এখানে আমাদের আটটা রো করে আমরা এটা করেছি। তো ফোর ইনপুট ট্রুথ টেবিলে কী হবে, এ বি সি ডি হবে। এখানে আটটের জায়গায় 16টা ঘর হবে। তাহলে প্রথম আটটা জিরো হবে, তারপরে আটটা ওয়ান হবে। তাহলে চারটে জিরো চারটে ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এইভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমাদের আউটপুটগুলো লিখতে হবে। তা তোমরা এটা অবশ্যই একটা বাড়িতে লিখবে এবং সেটা খাতার একটা ছবি নিয়ে আমাকে আমার কমেন্ট সেকশনে পোস্ট করবে। তো এরপরে আসছে আমাদের সুইচিং সার্কিট। তো সুইচিং সার্কিট আমরা যদি সুইচিং সার্কিট অঙ্কন করি, সুইচিং সার্কিটটা আমাদের কেমন হয়, এখানে দেখো এখানে লেখা আছে সমান্তরালে লেখা আছে। এখানে কি আছে, সমান্তরাল। তা সমান্তরাল মানে কি, দেখো আমরা সবার প্রথমে আমাদের কী হবে, এখানে একটা সুইচ, আমরা একটা সুইচ নিব এবং সমান্তরালে সবগুলোকে অ্যাড করাবো। এখানে একটা সুইচ নিলাম এবং তার নিচে আবার আর একটা সুইচ নিলাম। এই সুইচ নিয়ে আমাদের কী করলাম, আমরা এটাকে অ্যাড করে এখানে আমরা একটা ব্যাটারি নিব, এটা ব্যাটারির চিহ্ন। এরপর আমাদের কি আসছে, এরপর আমাদের এখান থেকে একটা ফিলামেন্টের চিহ্ন। তো দেখো মানে অরের ক্ষেত্রে কী হবে, যদি আমরা এই সুইচটাকে অন করি তাহলে আমাদের লাইটটা জ্বালানো যাবে, এই সুইচটাকেও লাইট অন করলে জ্বলবে। তো অর্থাৎ কি আমাদের কি বলা হচ্ছে যে কোনো একটি সুইচ, অর্থাৎ কি যে কোনো একটা সুইচ, এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা ওয়ান হলেই আউটপুট হবে, দুটো ওয়ান হলেই তো হবে, একটা ওয়ান হলেই হবে। তো এইভাবে আমাদের সুইচিং সার্কিটকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা হলো আমাদের সুইচিং সার্কিট অর গেটের। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।
এরপরে আমরা পড়বো, এরপরের গেটে পড়বো আমরা ন্যান্ড গেট সম্পর্কে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।